হয় জিনিসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরপর দিয়ে দিব। আমার হাতে আজকে সময় নেই, ভিডিও এডিট করা হয়নি এখনো, শরীরটা তেমন ভালো যাচ্ছে না। ভালো করে এমন করে না দিলে তেলটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কোটগুলো করতে পারিনি, ওই যে বললাম আটা নেই সেজন্যে। তাহলে কোটগুলো ভিজিয়ে ভিজিয়ে যদি করেন পানিতে সুন্দর হয়। অতিরিক্তটা এটা হাতে চলে আসবে, এটা ব্যাপার না, খেতে ভালো হলেই হয়। তো আমার চিকেন ফ্রাই ডান। একদম অনেক ক্রাঞ্চি হয়েছে, দেখেই বুঝতে পারেন। বিসমিল্লাহ। দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতে তো নিশ্চয়ই মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। শক্ত করে ধরে নেবে। আমার বড় ছেলে থাকলে আরো খুশি হইতো, ও ফ্রাইটা খুব পছন্দ। একটু মুছে নিলাম, এখানে রেখে দেবো, যখন ঠান্ডা হয়ে যাবে ওই বোতলে ভরে নেব। আজকে শরীরটা তেমন একটা ভালো না, আর খুব একটা হাতে সময় নেই, যেহেতু শুক্রবার স্পেশাল তো বানতেই হয়। কেউ কেউ বলে যে আমরা নাকি গোস্তই খাই, না রে ভাই, বাচ্চা কাচ্চার ঘর, এটা বুঝতে হবে। বড় হয়ে গেলে এমনি ওরা ডায়েট করবে, ওরা বুঝবে নিজের হেলথ সম্পর্কে। এখন তো এগুলো ছাড়া আসলে বাচ্চাটা খেতে চায় না। তো মা হয়ে আমি তো এখনই স্পেশাল ওদের খাওয়াবো, তাই না? তো যাই হোক, এখানে এই যে ফ্রাইগুলো করলাম সেটা আপনারা দেখতেই পারছেন যখন ফ্রাইটা করেছিলাম। আর এখানে রাইস করেছি, আজকে একটু মটরশুঁটি দিলাম রাইসের মধ্যে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করো। গরম গরম ফ্রাইয়ের সাথে রাইস কে খাইছেন? আমার বাচ্চারা কিন্তু এনজয় করে, ঠিক আছে। শুধু নুরের আব্বু একটু সমস্যা হয়, কারণ উনি শুকনার সাথে শুকনা খায় না। তো ওনার জন্য আসলে ঝাল তরকারি রান্না করতেছি চুলায়। ওনাকে যেহেতু রাতে এসে খাবে, তো এত চাপ নেই, তো ওদের আগে দিয়ে নিলাম, সেজন্য আর কি। ফ্রাই খায় না নুরের আব্বু, খায় বাট ইয়ের সাথে খায় না, মানে রাইসের সাথে খায় না, শুধু শুধু খাবে। কেমন হয়েছে? ক্রাঞ্চি হয়েছে? কামড় দাও, মজার একটা কামড় দাও তোমার সামনে দেখি, বিসমিল্লাহ বলে। এই তো, তুমি অলরেডি আসো মুখে। দাও একটা কামড় দেখি, দাও একটা দেখি। ওদের কামড় দেয় না, হাতে নেয়, বিশিষ্ট ভদ্রলোক। বিসমিল্লাহ। খারাপ হয়নি তো, মোটামুটি মাশাআল্লাহ ভালোই হয়েছে। ভেতরটা ঠিকই জুসি। তো এই দুইটা পিস নূরের আর নূরের আব্বুর, কিন্তু খাবে এনারা ভাগ করে পরে। বাহ মাশাআল্লাহ, ইয়ামি হয়েছে। গুড মর্নিং সবাইকে। এই দেখুন লাইভ হয়েছে, এখানে রেখে দিয়েছি, কি অবস্থা হয়ে আছে। আর রাতে খাওয়ার পরে এই যে অবস্থাগুলো হয়, এই যে অবস্থাগুলো হয়, এগুলো এখন ক্লিন করে নেব। আর এই যে কি বলে যে আপুদের ভিডিও দেখছি, এই মোবাইলে তো ভিডিও চলে, এই যে
তো লাইভটা এখন শেষ করে ফেললাম, সমস্ত রাত্র ছিল, মাঝখানে কারেন্ট চলে গেছে তো সেই জন্য আসলে অনেকটাই ডিস্টার্ব হয়েছে, মানে হাফ হয়েছে আর কি, পুরোটা হয়নি। তো যাই হোক, এভাবেই চলতে হবে, কিছু করার নাই আসলে, মাঝে মাঝে তো পরিস্থিতির কারণে এগোতে পারি না। তো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে যদি আমার একটুখানি মানে ওয়াচ টাইমটা আসে, সেই জন্য মূলত আমি লাইভ করি। আর আমার আসলে অত চেনা জানা মানুষ নাই তো যে আমাকে একটু হেল্প করবে, লাইভে এসে একটু গল্প টল্প করবো। আমি অনেক সাধারণ সিম্পলি মানুষ, অনেকে অনেক কথা বলেন। তো কালকেও একটা কমেন্ট পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। যাই, এখন সকাল সকাল এই কথা বলতে চাই না, কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর আমরা আমাদের ভাষাটা আসলে ঠিক করা উচিত। আমরা যত সুন্দরভাবে কথা বলবো তখন মানে নিজেকে যদি সম্মান দিই তাহলে না অন্যকেও দিতে পারবো। আর আমরা আমাদের ভাষাটা এরকম করে হয়তো নিজের সম্মানটা নষ্ট করে ফেলি, আমার মনে হয় তাই। তো সকাল সকাল এই কাজগুলো শুরু করতেছি, ওরা ঘুম থেকে ওঠার আগে আমার ঘরটা ক্লিন করতে হবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই তো সকাল সকাল যে জিনিসগুলো দেখছেন এগুলো সব ক্লিন করতে হবে। আর এই কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এর মধ্যে বাকি যেগুলো শুকায়নি সেগুলো আমি চেয়ারে রেখেছি, এখন এগুলো ছাদে দিয়ে আসবো। আর সবাই তো ঘুমায় আছে, আর বেলাটাও আসলে কি বলবো, এত সবসময় তো সব সুন্দর জিনিসগুলো আপনাদের শেয়ার করি। এই দেখুন সকালটা ঠিক আমার এমন হয়, এগুলো সব ক্লিন করতে হবে প্রত্যেকটা জিনিস। তার আগে কাপড়টা ভাবছি দিয়ে আসি, কারণ কি মানে ইয়ে তো মানে লিফট এর ব্যাপার কি, কার চলে যায় তখন আবার হেঁটে হেঁটে উঠতে হয়, আর আমার এই পানি সম্ভব না। তো পায়ের মধ্যে যেহেতু ব্যান্ডেজ করা আছে ঠিক সেভাবে নড়তে পারতেছি না, তারপর যতটুকু পারতেছি ততটুকু কাজ করতে তো হবে না, ততটুকু করতেছি আর কি। যা সকাল সকাল তো মর্নিং হয়ে গেল এক দফা। চলেন আমার পাখিদের সাথে দেখা করাই। गुड मॉर्निंग, कैसे हो? ओ আসলে বাইরে প্রচুর ঠান্ডা, সেজন্য এইভাবে পাখিদের মোড়ায় রাখি। আর মশা ওই এলাকায় প্রচুর, তাই জন্যে ইয়ে করে রাখি আর কি, সবসময় ঢেকে রাখি। ফুলগুলো দেখুন গাইস কত সুন্দর। এই যে একটা, আসলে বাহিরে যারা থাকে তারা দেখতে পারবে, আমি তো আর দেখতে পারবো না, কিন্তু যাই হোক সুন্দর সুন্দরী আমি দেখি বা অন্যরা দেখে। এই যে কাঁচামরিচ, মাশাল্লাহ মাশাল্লাহ কি কিউট। এইটা দেখেন, ব্যাক ক্যামেরায় দেখায় কি পরিমাণ কাঁচামরিচ যে হয় এখানে, মাশাল্লাহ এতটুকু গাছে। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই যে মানে অনেক পরিমাণ হয়। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আর নতুন বছরে সবার জন্য ভালো হয়, সবার জন্য দোয়া করি। সবাই 2024 সালে যা যা হয়েছে সব যেন মুছে যায়, মানে খারাপ সিন যেগুলো হয়েছে মুছে যায়, আর 25 সাল যেন মানুষের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। তো আমি বাকি সব কাজগুলো গুছিয়ে নিব, সবাই ঘুমাচ্ছে। তো প্রথমে কাপড়গুলো তুলে নিব, মানে অনেকটাই ভিজা কাপড়গুলো, কালকে যা যা শুকাইছে তো শুকাইছে।
মাশাআল্লাহ সকাল সকাল খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। মাশাআল্লাহ সুন্দরভাবে ক্লিন করে নিলাম, যতটা পেরেছি ততটা। তো আসলে সিঁড়ি বাইতে পারবো না, সেই জন্য দেখলেন তো ছাদে যাইতে চাইছি, তারপরে আর গেলাম না। আসলে পায়ে প্রচণ্ড ব্যথা, তাছাড়া যেহেতু ক্যাপটা লাগাইছে পায়ের মধ্যে একটু থাকি, তো এই সমস্ত জায়গা এখন ক্লিন করলাম সুন্দর করে। তো এখন ভাবছি 10টা পর্যন্ত পানি থাকে, পানি নিয়ে আসবো, কিন্তু পানি আনতে গেলেও একতলা সিঁড়ি বাইতে হবে। আর ছাদরা আসলে লিফটে ওঠা ঠিকই সহজ, কিন্তু তারপরে একতলা আবার উঠতে হয়, কারণ লিফট তো 9তলা পর্যন্ত আর ছাদ তো 10তলায়। তো মোটামুটি মাশাআল্লাহ ক্লিন করলাম। আর এই যে এই 3টা রুম বেডরুম, ওরা আছে ঘুমায়া, ওরা ঘুম থেকে উঠলে তারপরে ক্লিন করব। মানে এতটুকু কাজ করে টায়ার্ড লাগতেছে। তো বন্ধুরা, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখেছেন, মানে দেখছেন, বসে নেই, বসতে পারছি না ঠিকঠাক করে। তো এটাই বলছি বন্ধুরা, আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন, আর ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে, আমার কাজ বা আমার কথা কোনো জায়গায় আপনাদের পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যেহেতু সময়ও আমার হাতে একদম অল্প, তো এই সময়ের মধ্যে ওয়াচ টাইমটা যদি না উঠাইতে পারি, বুঝিনি, যারা ইউটিউবিং করেন তারা জানেন, তাদের আর কি বলবো। তো যারা আসলে নিয়মিত ওই যে ব্লগ ভিডিওগুলো পছন্দ করেন, ডেইলি ব্লগে আমি মূলত যা যা করি, আমার কাজ, কোথাও ঘুরতে যাওয়া, কোথাও যাওয়া, দেশের বাড়ি, এখানটায় সব মিলে আমার লাইফে যা যা হয় সেই কাজগুলোই মূলত তুলে ধরি। এছাড়া তো অন্য কিছু করতে পারবো না, আমার কাজই মূলত আমি ভিডিওতে দেখাই। যারা এইসব ভিডিও পছন্দ করেন, মূলত তাদের জন্য এই ভিডিও। তো যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে আশা রাখছি আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনই পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ওরা খাইছে, তোমার মেয়ের আর তোমার এখানে তুমি বাজে কয়টা দেখো তো, কয়টা বাজে এখন? ঘুম তোমার ভাঙছে কয়টা? কখন ভাঙছে? সকালে? এইটা মিথ্যা কথা বলছো। তো 10:30 কয়টা বাজে? সকাল হয় তো, এখন কয়টা বাজে? তাহলে দেখো তো, 1টা বাজে খাইতেছ? ও আজানই দেয়, এখন ব্রেকফাস্ট করছে।